রোজ সকালে এক কোয়া কাঁচা রসুন চিবিয়ে খেয়ে নিন, যমরাজ দূর থেকে নমস্কার করে পালিয়ে যায়। Breathe yourself to listen the truth with curiosity. আজ এমন এক রহস্যের পর্দা ফাঁস হবে যা শুনলে আপনার চোখ দিয়ে জল চলে আসবে। আচ্ছা মশাই, আপনি যখন কোনো খাঁটি নিরামিষ হোটেলে যান আর মেনু কার্ডে লেখা থাকে সেখানে আমাদের এখানে পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ খাবার পাওয়া যায়, তার মানেটা কি? পেঁয়াজ আর রসুন কি ছদ্মবেশী চিকেন আর মাটন? এটা কি মাটির নিচে ফলে নাকি গাছের কোনো ডালে ডিম পেড়ে জন্মায়? আজ মহালয়া থেকে শুরু করে নাসিকের বাজার আর মনুস্মৃতি থেকে শুরু করে মডার্ন ল্যাবরেটরি সব চষে ফেলবো আমরা। 8 থেকে 80 আজকের ভিডিও দেখার পর সবাই বলবে, আরে এতদিনে আসল রহস্যটা বুঝলাম। আজকের গল্পটা আজকের নয়, গল্পটা আনুমানিক 1900 কেন হবে? অ্যাকচুয়ালি সমস্যাটা এটাই হচ্ছে, আমাদের 80s এবং 90sদের ছেলে মেয়েদের সমস্যা এটাই। আমরা কিছু বলার আগে এই 1990 এগুলো ঢুকিয়ে দিই। তো সমস্যাটা এখানে, সরি। আজকের গল্পটা আজকের নয়, গল্পটা হলো সত্যযুগে, যখন দেবতারা আর অসুরেরা মিলে সমুদ্র মন্থন করেছিলেন, বের হলো অমৃত। ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে দেবতাদের সেই অমৃত খাওয়াচ্ছিলেন। রাহু নামের এক অসুর ছদ্মবেশে দেবতাদের লাইনে ঢুকে পড়ে আর এক ঢোক অমৃত গিলেও ফেলে। অমনি সূর্য আর চন্দ্র দেবতা পিছন থেকে চিৎকার করে বলে উঠল, ধরে ফেলেছি, ধরে ফেলেছি, ওটা চোর, অসুর। ব্যাস, ভগবান শ্রীবিষ্ণু রেগে গিয়ে তার সুদর্শন চক্র দিয়ে এক কোপে রাহুর ধর থেকে গলা আলাদা করে দিলেন। ততক্ষণে অমৃত রাহুর গলা অবধি নেমে পড়েছে। গলা কাটার পর অমৃত মেশানো রক্তের কয়েক ফোঁটা মর্তের মাটি দিকে পড়ল। শাস্ত্রমতে অমৃত রক্তের ফোঁটা থেকেই জন্ম নিল পেঁয়াজ আর রসুন। বরাহ পুরাণ এবং ভাগবত পুরাণ বলছে, যেহেতু এর মধ্যে অমৃতের অংশ ছিল তাই এর রোগ প্রতিরোধের ক্ষমতা ছিল সাংঘাতিক। রোগবালা এর কাছে ঘেঁষতে পারে না। কিন্তু যেহেতু এটা অসুরের রক্ত থেকে জন্মেছে তাই এটা অপবিত্র এবং তামসিক। ব্যাস, সেই থেকে পূজার ভোগে এদের নো এন্ট্রি। আমাদের সনাতন ধর্মে 3 ভাগে ভাগ করা হয়েছে খাবারকে। এক হচ্ছে সাত্ত্বিক, যা খেলে আপনার মন শান্ত থাকবে, এই যেমন ধরুন ফল, দুধ, এগুলো। 2 নাম্বার হচ্ছে রাজসিক, যা খেলে রাজকীয় ভাব আসবে, এই যেমন ধরুন কড়া মশলা, এগুলো। আর 3 নাম্বারটা হচ্ছে তামসিক, যা খেলে শরীরে আলসেমি, রাগ, কাম, এগুলো উত্তেজনা বাড়বে। পেঁয়াজ আর রসুন হলো চরম রাজসিক এবং তামসিক খাবার। আয়ুর্বেদ বলছে, আপনি যদি ধ্যান করতে চান, মনকে শান্ত রাখতে চান, তাহলে পেঁয়াজ আর রসুন হচ্ছে আপনার শত্রু। এগুলো খেলে শরীরের ভেতরে কাম, ক্রোধ, লোভ, উত্তেজনা এগুলো বেড়ে যায়। আর ঠিক এই কারণে প্রাচীনকালে সাধু সন্ন্যাসী এবং বিধবাদের এই 2টি খাবার খেতে বারণ করা হতো, তাদের মন যেন চঞ্চল না হয়। এবার আছি আজকে 2026-এর সমাজে। আমাদের বাঙালি এবং ভারতীয় সমাজে পেঁয়াজ রসুন নিয়ে এক অদ্ভুত ডবল স্ট্যান্ডার্ড বা দ্বিচারিতা রয়েছে। বিজ্ঞান বলছে এরা হচ্ছে 100% উদ্ভিদ, মানে গাছেরই অংশ, তাই টেকনিক্যালি এটা তো নিরামিষ। কিন্তু আমাদের মায়েরা কি বলে জানেন? মঙ্গলবার বা শনিবার নিরামিষের দিন বাড়িতে পেঁয়াজ রসুন ছোঁয়া যাবে না। অথচ ওই দিনই যদি ওল বা পটল দিয়ে চিংড়ি মাছের মতো স্বাদ আনতে হয়, তাহলে বলবে একটু হিং এনে দিয়ে দে, পেঁয়াজের মতো স্বাদটা লাগবে। আবার ইস্কন বা জৈন ধর্মে পেঁয়াজ রসুনকে ছোঁয়াটাও পাপ। অর্থাৎ এটি হলো আমাদের সমাজের এমন এক অদ্ভুত জিনিস যাকে সবাই নিরামিষ বলে জানে, কিন্তু খাতিরের দিনে আমিষ বানিয়ে রান্নাঘরের বাইরেই বার করে দেওয়া হয়। আচ্ছা, শাস্ত্র তো বুঝলাম, কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ডাক্তারবাবুরা কি বলছেন? ডাক্তারবাবুরা বলছেন পেঁয়াজ আর রসুন হলো প্রকৃতির দেওয়া এক সুপার ফুড। এর মধ্যে যে গুণ আছে তা বড় বড় দামি ক্যাপসুলে নেই। কতগুলো পয়েন্টের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি।
পয়েন্ট নাম্বার 1, রসুনের মধ্যে থাকে অ্যালিসিন। এটা ধমনীর ভেতরে জমে থাকা নোংরা কোলেস্ট্রলকে লাথি মেরে বের করে দেয়। হাই ব্লাড প্রেশার নিমেষের মধ্যে কন্ট্রোল হয়ে যায়। পয়েন্ট নাম্বার 2, ন্যাচারাল অ্যান্টিবডি। সর্দি, কাশি, ইনফেকশনস। সকালে 1 কোয়া কাঁচা রসুন চিবিয়ে খেয়ে নিন, যমরাজ দূর থেকে নমস্কার করে পালিয়ে যায়। পয়েন্ট নাম্বার 3, পেঁয়াজে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের ভেতরে ক্যান্সারের কোষ তৈরি হতে দেয় না। তবে হ্যাঁ, সাইড এফেক্টসও আছে। কাঁচা পেঁয়াজ রসুন বেশি খেলে পেটে গ্যাস অম্বল হতে পারে, মুখ দিয়ে মারাত্মক গন্ধ বেরোতে পারে, মানে বান্ধবীর সামনে গেলে একটু সমস্যা হতে পারে, আর শরীরে একটু গরম উত্তেজনা বাড়তে পারে, যেটা কিন্তু আমাদের প্রাচীন ঋষিরাও বলে গেছেন। দেখছেন তো, বিজ্ঞান আর পুরাণ কেমন যেন এক জায়গায় এসে মিলে গেল। এই যে এত লোক পেঁয়াজ রসুন একসাথে খাওয়া বন্ধ করে দিচ্ছে, পেঁয়াজ রসুন বন্ধ হলে আমাদের দেশ কি দেউলিয়া হয়ে যাবে? এবার ভাবুন, কাল সকালে ভারত সরকার যদি আইন করে পেঁয়াজ রসুন সম্পূর্ণ নিষিদ্ধ করে দেয়, তবে কি হবে? সমাজের অর্থনীতিতে কি ভূমিকম্প আসবে? বস, ভূমিকম্প নয়, সুনামি চলে আসবে। ভারতের নাসিক থেকে শুরু করে আমাদের বাংলার চাষিরা কোটি কোটি টাকার পেঁয়াজ রসুন চাষ করেন। এগুলো বন্ধ হলে গ্রামীণ অর্থনীতি পুরোপুরি লাটে উঠে যাবে। ভারত থেকে টন টন পেঁয়াজ বাংলাদেশ, আরব দেশগুলোতে এবং ইউরোপে রপ্তানি হয়। কোটি কোটি ডলারের বিদেশি মুদ্রা আসাটা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ দেশের জিডিপি ধাক্কা খাবে। বিরিয়ানি থেকে চিকেন কষা, চাউমিন থেকে চিলি চিকেন, পেঁয়াজ রসুনের বেরেস্তা আর গ্রেভি ছাড়া কি ভাবা যায়? হোটেল রেস্তোরাঁগুলো একদিনে বন্ধ হয়ে যাবে, লক্ষ লক্ষ রাঁধুনি বেকার হয়ে যাবে, মানে ফাস্ট ফুড ইন্ডাস্ট্রি খতম। তাহলে ফাইনাল রেজাল্ট কি বেরোলো? পেঁয়াজ আর রসুন আসলে এমন এক জিনিস যা আধ্যাত্মিকতার বিচারে নিষিদ্ধ, কিন্তু শরীরের বিচারে অমৃত, আর অর্থনীতির বিচারে সোনার ডিম পাড়া হাঁস। আপনি যদি আধ্যাত্মিক সাধনা করেন, তবে একে বিদায় জানিয়ে দিন। আর আপনি যদি আমার মতো একটু ভোজন রসিক হন, তাহলে রসুনের ফোড়ন আর পেঁয়াজের কুচি এছাড়া জীবনটাই বৃথা। এবার আপনার পালা। আপনি কি পেঁয়াজ রসুনের দলে পড়েন, নাকি সম্পূর্ণ সাত্ত্বিক দলে? কমেন্ট করে জানান। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন। বাড়ির দাদু থেকে শুরু করে বাচ্চা সবার সাথে শেয়ার করুন। আর ওই লাল রঙের একটা সাবস্ক্রাইব বাটন আছে, ওখানে পেঁয়াজ কাটার মতো একটু চাপ দিয়ে দিন, যাতে চোখে জল না আসে, দেখবেন মনে আনন্দ আসে, সেটা দেখে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।